মেসি সেখানে বলেন, চলো ছেলেরা শান্ত থাকো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা, শুধু খেলার কথাই ভাবো, সবকিছু। হ্যাঁ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে। তো আর্জেন্টিনা ভার্সেস স্পেন ফাইনাল ম্যাচের আগে লিওনেল মেসি তার খেলোয়াড়দের বলছিল, সে সব প্লেয়ারদের বলছিল যে তোমরা শান্ত থাকো, একমাত্র খেলায় ফোকাস দাও, ঠিক আছে, যা হবার হয়েছে ভুলে যাও সবকিছু। তো এইসব কথাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। আসলে কি হয়েছিল এবং খেলার পরে কিন্তু সব প্লেয়ারগুলো কিন্তু দেশে ফেরে, একমাত্র লিওনেল মেসি সে কিন্তু দেশে ফেরলো না। আর দুদিন পরে সে দেশে যায় আর কি, আর্জেন্টিনায় যায়। লিওনেল স্কালোনিকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে লিওনেল মেসির ওই কথাগুলোর কারণ কি। স্কালোনি কিন্তু ডিরেক্ট বলেছে যে আমি সংবাদ মাধ্যম বা আমি কোনো অনলাইন সেক্টর ব্যবহার করি না, দেন আমি এই বিষয়ে জানি না। তো কি লুকাচ্ছে? এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টকে কিন্তু ফাইনাল খেলার দিন কেউ দেখেনি, ঠিক আছে, সে অনুপস্থিত ছিলেন। তো বিস্তারিত জানবো স্টার প্লে ডেস্ক রিপোর্টে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ড্রেসিং রুমে লিওনেল মেসির ফাঁসা মন্তব্য, সবকিছু ভুলে যাও নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। কেউ বলছেন এর পেছনে রয়েছে রহস্য, অনেকে বলছেন স্রেফ দলকে উৎসাহিত করতে কথাগুলো বলেছিলেন লিওনেল মেসি। তবে এবার সামনে এসেছে সেদিনের পুরো ভিডিও। মেসি সেখানে বলেন, চলো ছেলেরা শান্ত থাকো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা, শুধু খেলার কথাই ভাবো, সবকিছু ভুলে যাও, শুধু খেলাটাই ভাবো। টানেল দিয়ে হেঁটে যাওয়ার পথে সতীর্থদের মধ্যেও কৌশলগত আলোচনা হয়। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ক্রিস্টিয়ানো রোমেরোকে সতর্ক করে বলেন, লামিন ইয়ামালকে ঘিরে স্পেন কিভাবে চাপ সৃষ্টি করতে পারে সেদিকে নজর রাখতে হবে। লিসান্ড্রো মার্তিনেজও দিবুকে সতর্ক করেন প্রতিপক্ষের কাটিং ও শট নেওয়ার ধরন সম্পর্কে। এরপর লিসান্ড্রো নিকোলাস তাগলিয়াফিকোকে উৎসাহ দিয়ে বলেন, চলো নিকো, ওকে পুরো ম্যাচ নিষ্ক্রিয় করে দেবে। লিসান্ড্রো দিবুকেও উদ্দেশ্য করে বলেন, সব বল ধরবে, মাথায় ঢুকিয়ে নাও, এসে উপরে চলে না যায়। শেষ মুহূর্তে রোমেরো দিবুকে বলেন, আজ তোমার সময়। জবাবে দিবুর আত্মবিশ্বাসী উত্তর ছিল, আজ আমার দিন, আজ ইতিহাস হবে। টানেল থেকে বের হওয়ার সময় মাঠে প্রবেশের আগ মুহূর্তে দেখা হয় দু দলের। মেসি এগিয়ে গিয়ে হাত মেলান স্পেনের কোচ ফুটবলারদের সাথে, স্পেনের ফুটবলাররাও এগিয়ে হাত মেলান মেসি এমিলিয়ানো মার্টিনেজের সাথে। এদিকে মেসির এই বক্তব্য নিয়ে ছড়িয়ে পড়া বিতর্ক সম্পর্কে মুখ খুলেছেন কোচ লিওনেল স্কালোনি। আমি সামাজিক মাধ্যম দেখি না, এ নিয়ে কিছুই জানি না। এই হার অবশ্যই কষ্টের, কারণ তারা দেশের মানুষকে আনন্দ দিতে পারেননি। তবে তার বিশ্বাস, এই বাস্তবতা মেনে নেওয়াই ভবিষ্যতে আর্জেন্টিনাকে আরও শক্তিশালী করে তুলবে। দলের মধ্যে কোনো ধরনের অস্থিরতা নেই, সাফ জানিয়ে দিয়েছেন স্কালোনি। তো গাইস, ভিডিওটা আসলে খুব ইনফরমেটিভ ভিডিও, ঠিক আছে। আসলে কি যে হয়েছে এটা একমাত্র ওই যারা খেলছে, যারা ছিল তারাই জানেন, ঠিক আছে। তো সবকিছু কিন্তু খোলাসাভাবে কিছুই এখন প্রকাশ পায়নি, শুধু কিছু কিছু ভিডিওর কথা এবং খেলার ধরন, ঠিক আছে। এরপরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট না আসা, তাদের কোনো পরিবার মাঠে না থাকা, এটা নিয়ে আসলে খুবই একটা দুশ্চিন্তামূলক কর্মকাণ্ড হয়ে দাঁড়িয়েছে এখন, ঠিক আছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আসলে ম্যাচটা যা ছিল সেটা হয়েছে, ঠিক আছে। যারা ভালো খেলছে তারা উইন হয়েছে। তো এখানে আর কিছু করার নাই, আর এই ম্যাচও আর কখনো হবেও না। হ্যাঁ, তো অনেকে বলছে সোশ্যাল মিডিয়ায় যে সামনে আবার এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আসলে খেলা যেটা হয়ে যায় টুর্নামেন্টে, সেটা আর কখনো ব্যাক হয় না, সেটা আর কখনো রিপ্লে হয় না, যেটা হয়ে যায় সেটা হয়ে যায়। তো যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ।